করে যেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা আসলে আমরা কখনোই কাম্য করি নাই এবং এরকম হত্যাকাণ্ড আমরা আর ভবিষ্যতে দেখতেও চাই নাই। তবে 9 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড 9 তারিখে পাবলিশড না হয়ে মিডিয়া যখন 11 তারিখে ভাইরাল করে তারপরেই হচ্ছে যে ধরনের মব সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা আমি বলবো। এবং সেই সাথে আমি বলতে চাই যে একই সময় অনেকগুলো ঘটনা ঘটেছে। চাঁদপুরে মসজিদে একজন মুয়াজ্জিনকে হচ্ছে খুতবা পাঠ করা অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা করা হয়। প্লাস হচ্ছে খুলনাতে একজনকে গুলি করে হত্যা করে রক্তটে দেওয়া হয়। আমাদের কথা হচ্ছে যদি যারা আন্দোলনে এখানে মিছিল করছে, বিক্ষোভ করছে, তারা যদি সত্যিকারের যদি যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে তারা শুধু মিটফুট কেন, তারা খুলনার হত্যাকাণ্ডের বিরুদ্ধেও দাঁড়াইতো, তারা চাঁদপুরের হত্যাকাণ্ডের বিরুদ্ধেও দাঁড়াতে পারত। কিন্তু সেটা না করে শুধুমাত্র মিটফুট ইস্যু নিয়ে তারেক রহমানকে বিশ্রী ভাষায় স্লোগান দেওয়া, এটা হচ্ছে একটা রাজনৈতিক গুপ্ত সংগঠনের একটা নোংরা ষড়যন্ত্রের খেলা, যেটা আমরা কখনোই আশা করিনি। এবং যেসব গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থী নামে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল করছে, তারা সাম্য যখন হত্যা হয়েছে জুলাই আগস্টের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিল সাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, সেই সাম্য হত্যা হওয়ার পরে কেন তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলো না? কেন তারা তার বিরুদ্ধে তার পক্ষ নিয়ে হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন তারা মিছিল করলো না? কেন তারা পারভেজ ক্যাম্পাসে হামলা হলো, হত্যাকাণ্ড হলো, পারভেজের পক্ষে কেন তারা দাঁড়ালো না? কেন মিটফুটের একজন ব্যবসায়ীর পক্ষে দাঁড়ালো? ছাত্ররা তো সবার আগে ছাত্রদের পক্ষে দাঁড়াবে, কিন্তু ছাত্রদের পক্ষে না দাঁড়িয়ে তারা হচ্ছে একজন ব্যবসায়ীর নিজস্ব ব্যক্তিগত হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধ থেকে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা তো অবশ্যই একটা উদ্দেশ্য প্রণোদিত। এবং তারেক রহমানকে নিয়ে যে স্লোগান দিয়েছে, তারেক রহমান তো বর্তমানে ক্ষমতায় নেই, তাহলে তারেক রহমানকে নিয়ে কেন এত বাজে স্লোগান দিবে সাধারণ শিক্ষার্থী? ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের ব্যর্থতার দায় কেন তারা বলছে না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন তারা বিক্ষোভ করলো না? কেন তারা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করলো না? কেন তারা তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্রী ভাষায় স্লোগান দিচ্ছে? এই গুপ্ত সংগঠনের আমরা হচ্ছে প্রতিহত করতে চাই এবং আমরা বলতে চাই স্বৈরাচার পালিয়ে দিল্লিতে চলে গেছে, এই গুপ্ত সংগঠন পালিয়ে পিন্ডিতে চলে যাবে, কিন্তু এই বাংলাদেশে তাদের ঠাঁই হবে না।